হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। এই পর্বে আমরা সিম্বল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সিম্বল নেওয়ার জন্য আমাদের অবশ্যই ইনসার্ট মেনু থেকে এখানে দেখুন সিম্বলের মধ্যে সিম্বল দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো সিম্বল এখানে দেওয়া আছে। আমরা যদি মোর সিম্বলে ক্লিক করি দেখুন এখানে অনেক ধরনের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের পেজের মধ্যে এই ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করতে পারি। দেখুন এখানে অনেক সিম্বল আছে। আমাদের ফন্টের যেই সিম্বলগুলো এরকম হয়, দেখুন বিভিন্ন ধরনের ফন্ট, বিভিন্ন ধরনের স্টাইল করা আছে এখানে। দেখুন কে কত সুন্দর ডিজাইন করে এভাবে সিম্বল তৈরি করা আছে। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, সিম্বলে ক্লিক করব এবং এখানে ইনসার্ট করব। দেখুন আমাদের সিম্বলটি এখানে চলে আসতেছে। আমরা এই সিম্বলটাকে ইচ্ছা করলে বড় করতে পারি। এভাবে আমরা সিম্বলটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে হোমে আসব। হোম থেকে দেখুন ফন্ট সাইজটা আমরা যেভাবে বড় করি এটাকে ফন্ট হিসেবে ব্যবহার করব আমরা। এভাবে আমরা আমাদের সিম্বলটাকে বড় করে নিতে পারতেছি। দেখুন আবার যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে সিম্বল থেকে মোর সিম্বলে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্টের বিভিন্ন ধরনের সিম্বল হয়ে থাকে। দেখুন এখানে ফন্ট আলজেরিয়ান দেখাচ্ছে, যার কারণে এখানে এই ধরনের সিম্বলগুলো দেখাচ্ছে। আমরা যদি ফন্টটা চেঞ্জ করে দিই, দেখুন এখানে এরিয়াল ব্ল্যাক করে দিই, তাহলে দেখুন এরিয়াল ব্ল্যাকের সিম্বলগুলো আলাদা। এখানে অনেক হাজার হাজার সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা এই ধরনের সিম্বলগুলো ইউজ করতে পারেন। দেখুন এরিয়াল ব্ল্যাক আপনার পিসিতে যে পরিমাণ ফন্ট ইনস্টল করা থাকবে সেই পরিমাণ আপনি এখানে সিম্বল পাবেন। দেখুন এখানে অনেক ফন্ট আছে, আপনারা একটা একটা করে দেখে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী সিম্বলগুলো ইউজ করতে পারেন। দেখুন এখানে অনেক ধরনের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। আমরা এভাবে সিম্বলগুলো ইউজ করব, একটা করে ইনসার্ট করব এভাবে। এটাকে আমরা সিম্বলগুলো ফন্ট হিসেবে আমরা ইউজ করি। ফন্ট যেরকমভাবে ইউজ করি আমরা এই সিম্বলগুলো সেম সিস্টেমে আমরা ইউজ করে থাকি। তো এইভাবে আমরা সিম্বলগুলো ইউজ করব। দেখুন স্পেশাল ক্যারেক্টার নামে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে কিছু শর্টকাট দেওয়া আছে। দেখুন EM-EN- আমরা অল্টার প্লাস কন্ট্রোল প্লাস C এখানে যদি আমরা এভাবে চাপি, দেখুন এখানে কিছু কপিরাইটের যে সিম্বলটি হয় আমাদের সেই সিম্বলটি অটোমেটিক চলে আসবে। দেখুন শর্টকাটের মাধ্যমে আমরা এই সিম্বলগুলো নিতে পারি। দেখুন আমরা EM- নেওয়ার জন্য কি করব, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস নাম এই বাটনে যদি আমরা চাপি তাহলে আমাদের EM- চলে আসবে। এরকমভাবে দেখুন কপিরাইটের যে সিম্বলটি অল্টার প্লাস কন্ট্রোল প্লাস C দিলে আমরা কপিরাইটের সিম্বলটি নিতে পারতেছি। দেখুন আমরা করে দেখি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস কন্ট্রোল প্লাস C, আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস C যদি প্রেস করি দেখুন আমাদের কপিরাইটের যেই সিম্বলটি সেটি চলে আসলো। এরকমভাবে আমরা সিম্বলগুলো ইউজ করতে পারি। দেখুন আমরা মোর সিম্বল থেকে স্পেশাল ক্যারেক্টার এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সিম্বলগুলো ইউজ করব। দেখুন এখানে রেজিস্টার্ডের যেই সিম্বলটি এটি হলো অল্টার প্লাস কন্ট্রোল প্লাস R। আমরা কিবোর্ড থেকে যদি অল্টার প্লাস কন্ট্রোল প্লাস R প্রেস করি দেখুন আমাদের এই সিম্বলগুলো চলে আসলো। তো এগুলো হলো শর্টকাটের মাধ্যমে সিম্বল। আমরা এইভাবেও শর্টকাটের মাধ্যমে সিম্বলগুলো নিতে পারি। তো এখানে অনেক সিম্বল আছে, আপনারা দেখবেন কোন সিম্বলগুলো আপনাদের পছন্দ হয়। প্রত্যেকটি ফন্ট আপনারা এইভাবে খুঁজে দেখবেন কোন সিম্বলটি আপনাদের পছন্দ হয়, সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আশা করি সবাই সিম্বল বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।